আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমি নতুন জীবন পেয়েছি। আজকের এই দোয়াকুলের গল্পটি আমাদের একজন ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। অনেক সুন্দর একটি দোয়াকুলের গল্প। যারা হারাম রিলেশন আছেন, দোয়া কবুল হচ্ছে না, তাদের জন্য এই গল্পটি অনেক কাজে দেবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখছেন, ভাই অনেক দিন থেকে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি। তখন আমি হারাম রিলেশনের ব্যাপারে অতটা জানতাম না। তো যাই হোক, তার আর আমার মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়। একদিন হারাম রিলেশনের ব্যাপারে জানলাম এবং মনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়। আমি আর ওই সম্পর্কে ভালো থাকতে পারছিলাম না। তাই তাকে বিয়ের জন্য বলি এবং সে রাজি হয়। কিন্তু তার বাবা বলে এখন বিয়ে দেবে না, 2-3 বছর পর বিয়ে দেবে। আমার অনেক মন খারাপ হয় আর ভাবি তাহলে কি এতদিন এই হারাম রিলেশনে থাকবো? কারণ তাকে ছাড়া আমার থাকার কোনো ক্ষমতা ছিল না। না তাকে ছাড়তে পারছিলাম আর না হারাম রিলেশন ছাড়তে পারছিলাম। তাই তাকে বললাম যে করেই হোক বাড়িতে বিয়ের জন্য রাজি করাতে, কিন্তু তার পরিবার কিছুতেই রাজি হলো না। সেও আর আগের মতো আমাকে গুরুত্ব দিত না। এসব মিলে আমি অনেক ভেঙে পড়ি এবং আত্মহত্যা করার চেষ্টা করি। আমাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন। হাসপাতাল থেকে বাড়ি এসে শুনি আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আমার রিলেশনের ব্যাপারে জেনে গেছে এবং অনেক বাজে বাজে কথা বলেছে আমাকে। আমি অনেক কষ্টও পাই। তারপর আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেই। আমি এত বেশি কষ্ট আর ডিপ্রেশনে ছিলাম তা আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমি আপনার চ্যানেলের একটা ভিডিও দেখি তাহাজ্জুদ নামাজের ব্যাপারে। এরপর থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করি আর আল্লাহর কাছে তাকেই চাইতে থাকি। আর কোন কোন সময় দোয়া কবুল হয় এবং কি কি গুনাহ করলে দোয়া কবুল হয় না সেই রকম একটা ভিডিও দেখি। এরপর আমি নিজের ভুলগুলো ঠিক করি এবং দোয়া কবুলের সময়ে তাকেই চাইতে থাকি। সারাদিন ইস্তেগফার ও দুরুদ পড়ি, সকাল সন্ধ্যার জিকির করি এবং ফজরের পর আমি আগে ঘুমাতাম সেটাও ছেড়ে দেই। আর সেই ছেলেটা ভালো ছিল না। ইসলামের ব্যাপারে বা দিনের ব্যাপারে তার কোনো ধারণাও ছিল না। একটা খারাপ ছেলের মধ্যে যা যা গুণ থাকে তার মধ্যে সবকিছুই ছিল। আমি আগে ইসলামের ব্যাপারে অতটা জানতাম না, তাই তার ভুলগুলো মনে হয়নি। কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি সে ভালো ছেলে ছিল না। কিন্তু আমি তাকে যেহেতু ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই, তাই আল্লাহর কাছে তার জন্যই দোয়া করি। আল্লাহকে বলে, আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করুন এবং আমার জন্য তাকে কল্যাণকর করে দিন। এইভাবে আমি অনেকদিন দোয়া করি, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছিল না। উল্টো তার যা খারাপ গুণ ছিল সেগুলো যেন আরও বেড়েই যাচ্ছিল। তাও আল্লাহর কাছে তাকেই চাইতে থাকি এবং তার জন্যই দোয়া করতে থাকি। সর্বশেষ জানতে পারি সে একটা অন্য মেয়ের সাথে কথা বলা শুরু করেছে। এটা শোনার পর আমার অনেক মন খারাপ হয় আর আল্লাহকে বলে, আল্লাহ যাকে পাওয়ার জন্যে আমি এত দোয়া করলাম, এত চাইলাম, এত পরিবর্তন হলাম আর শেষমেশ তাকেই পেলাম না, তার পরিবর্তে আমি আপনাকে পেলাম, আপনার ভালোবাসা পেলাম, ইসলাম কী জিনিস তা বুঝলাম। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিলেন, আমার অস্থির মনে শান্তি দিলেন। তাহলে যাকে আমি এত চাইলাম তাকে কেন দিলেন না? এইভাবে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি এবং আল্লাহকে সব কিছু বলি। তারপর আমি সেখান থেকে উঠে যাই আর আমার ফোনটা হাতে নেই। ফোনটা হাতে নেওয়ার পরে এক বোনের দোয়া কবুলের গল্প শুনি। সেখানে বলা হয়েছে যে নিজে ভালো হতে চায় না, যে নিজে হেদায়েতের পথে চলতে চায় না, আল্লাহ তাকে কোনোদিনও হেদায়েত দেবেন না। আরও বলছিলেন, তোমার চাওয়া জিনিসটা যদি তোমার জন্য অকল্যাণকর হয় তাহলে সেই চাওয়া জিনিসটার খারাপ দিকগুলো আল্লাহ তোমাকে বারবার দেখাবেন যাতে তুমি সাবধান হও। আর সবশেষে বলা আছে, আল্লাহ বলেছেন তুমি যা চেয়ে পাওনি তা তোমার জন্য অকল্যাণকর, আর আমি তোমাকে সেটাই দিব যা তোমার জন্য কল্যাণকর এবং অধিক উত্তম। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক ভালো আছি ভাইয়া। আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন ভালো জীবনসঙ্গী পাই। আর আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমি নতুন জীবন পেয়েছি। আমার গল্পটা আপনার চ্যানেলে প্রচার করলে আমাকে লিঙ্ক পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াকবুলের গল্পের মধ্যে থেকে আমরা অনেক অনেক শিক্ষা পাই। এক নম্বরে, আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি সেই জিনিসটার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করবেন। আর সেই জিনিসটা যদি আপনি না পান তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা যে দোয়া 3 রকমভাবে কবুল করে থাকেন তার কোনো না কোনো একটা ভাবে আপনার দোয়াটা কবুল করে নিয়েছেন। যদি সেই জিনিসটা পেয়ে যান তাহলে খুবই ভালো, আর যদি সেই জিনিসটা না পান তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা অন্য কোনোভাবে আপনার দোয়াটা কবুল করে নিয়েছেন। যখন আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন তখন আপনার অন্তর থেকে সেই জিনিসের উপরে যে আপনার ভালোবাসা বা মহব্বত বা আকর্ষণ টান ছিল সেটা অটোমেটিক আপনার মন থেকে উঠিয়ে দেবেন। তো এই বোনের ক্ষেত্রেও সেটাই হয়েছে, কিন্তু আমরা অনেকেই এই জিনিসটা বুঝতে চাই না। এবং শেষের দিকে তিনি যে কথাগুলো লিখেছেন সেগুলো আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, আর সেই ভিডিওটা শোনার পরেই মূলত তিনার জীবনটা পরিবর্তন হয়েছে। আর এই কথাগুলো আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। এগুলো অনেক অনেক দামি কথা আপনি যদি আপনার জীবনে নিতে পারেন, এবং আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা যদি আপনার জন্য কল্যাণকর না হয় তাহলে সেই জিনিসটার খারাপ দিকগুলো আপনার সামনে স্পষ্টভাবে ফুটিয়ে তুলবেন যাতে করে আপনি সেখান থেকে সাবধান হয়ে যান। এবং আপনি যেটা চান আল্লাহ তাআলা আপনাকে সেটা দিবেন না। আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন যেটা আপনার জন্য অনেক কল্যাণকর এবং আপনার জন্য যেটা উত্তম হবে। এই বোনের বিষয়টা আপনি একবার লক্ষ্য করুন। তিনি আত্মহত্যাও করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে পুনরায় বাঁচিয়ে দিয়েছেন। আত্মহত্যা চেষ্টা করার কারণে তিনি হসপিটালেও ভর্তি হয়েছিলেন। তাহলে একবার চিন্তা করুন আল্লাহ তাআলা এই বোনকে কোন জায়গা থেকে ফিরিয়ে এনে হেদায়েত দিয়েছেন।
তিনি নিজেই বলছেন যে যাকে পাওয়ার জন্য তিনি এত বেশি পরিবর্তন হলেন, এত বেশি দোয়া করলেন, এত বেশি ইস্তেগফার করলেন, এত বেশি দরুদ শরীফ পড়লেন, আল্লাহ তাআলা তাকে তো দিলেন না, কিন্তু তার বিনিময়ে অনেক কিছু দিলেন। আল্লাহকে পেলেন, আল্লাহর ভালোবাসা পেলেন, হেদায়েত পেলেন, নিজেকে পরিবর্তন করতে পারলেন, দ্বীন ইসলাম সম্পর্কে জানতে পারলেন, হারাম রিলেশন থেকে বাঁচতে পারলেন, সেই ব্যক্তির খারাপ গুণগুলো দেখতে পেলেন, অন্তরে প্রশান্তি দিলেন এবং সর্বশেষ নিজের জীবনকে পরিবর্তন করতে পারলেন। সত্যি যে ব্যক্তি মন থেকে দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেকে পরিবর্তন করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সঠিক রাস্তা দেখান এবং এমন কিছু দেন যেটা সে কখনো ভুলতেও পারবে না। যে জিনিসটা সে চাচ্ছে সেটা হয়তোবা তার জন্য অকল্যাণকর, যার কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে সেটা দিচ্ছেন না, কিন্তু তার বিনিময়ে তাকে এমন কিছু দিবেন যেটা সে কখনো কল্পনাও করেনি। আর আমি প্রতিটা যুবক যুবতীকে একটাই উপদেশ দিই, আর সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে পরেজগার মহিলাও যদি আপনার সঙ্গে কথা বলতে চাই, তারপরেও তার সঙ্গে কথা বলা যাবে না, যদিও সেটা হারাম রিলেশন বা প্রেমের রিলেশন না হয়। আমরা অনেকেই বুঝি যে প্রেম করলেই সেটা হারাম রিলেশন, আর প্রেম না করে যদি কথা বলা যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই ধারণাটা ভুল। আপনি প্রেম ছাড়াও পৃথিবীর সবচাইতে পরেজগার মহিলাও যদি আপনার সঙ্গে এমনি সাধারণ কিছু কথা বলতে চায় ফোনে, বিনা প্রয়োজনে গায়ের মাহরাম কোনো নারীর সঙ্গে আপনি কখনোই কথা বলতে পারবেন না। আর প্রতিটা বোনকে আমি একটা কথা বলি যে পৃথিবীর সবচাইতে পরেজগার যুবকও যদি আপনাকে প্রেমের অফার দেয় বা কথা বলার জন্য বলে, তারপরে আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন না। যদিও সেই ব্যক্তি কাবা শরীফের ইমাম হয় বা কাবা শরীফের ইমামের সন্তান হয়, তারপরেও তার সঙ্গে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না, সেটা হারাম হবে। এবং এই হারামের পরিণতি আল্লাহ তাআলা আখিরাতে যা দিবেন দিবেন, কিন্তু দুনিয়াতে এর পরিণতি অনেক খারাপ হয়। আপনার যদি তার সঙ্গে বিয়ে হয়েও যায়, তারপর আপনি কখনো শান্তি পাবেন না। আর যদি বিয়ে না হয় তাহলে এটাই তো একটা বড় অশান্তি। হারাম রিলেশন করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দুনিয়া ও আখিরাতে শাস্তি দিবেন, এবং এর ভয়াবহ শাস্তিগুলো আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। আমাদের প্রত্যেকের উচিত দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে চায়, আর সে যদি আপনার জন্য গায়ের মাহরাম হয়, তাহলে আপনি তার সঙ্গে কথা বলবেন না। যদি আপনাকে লাখপতি করে দিতে চায়, তারপরেও সেটা আপনার দুনিয়াতে অকল্যাণকর হবে, আর আখিরাতের শাস্তি জাহান্নাম তো আছেই। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কোনো গায়ের মাহরাম পুরুষ যদি আপনার সঙ্গে বিনা প্রয়োজনে 1 সেকেন্ড কথা বলার জন্য 1 কোটি টাকা করে দেয়, তারপরেও সেটা আপনার জন্য দুনিয়াতে অকল্যাণকর হবে এবং আখিরাতে জাহান্নাম হবে। তাহলে ভাবুন এটা কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের এই চ্যানেলটি ছাড়াও আরও 3টে চ্যানেল আছে। আপনারা যদি চান তাহলে সেই চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন। চ্যানেলের নামগুলো আমরা বলে দিচ্ছি, আপনারা ইউটিউবে সার্চ দিলে ইনশাআল্লাহ সেই চ্যানেলগুলো পেয়ে যাবেন। KH ট্রু ইসলামিক মিডিয়া, ডেয়ার ইসলাম, পিসফুল লাইফস্টাইল 24। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ। ফেসবুকে গিয়ে সার্চ দিলে ইনশাআল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন। অনেক সময় ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটা পাওয়া যায় না, সেক্ষেত্রে দোয়া কবুলের গল্প লিখে সার্চ দিলে আমাদের পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজের লোগো হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ চ্যানেলের যে লোগো আছে সেই লোগোই।